বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী। আমরা গত পর্বে শেষ করেছি জমজম কূপ খননের যে ঘটনা। আমরা এই পর্বে শুরু করব আসহাবুল ফিলের ঘটনা, অর্থাৎ হাতি বাহিনীর ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আবরাহা সাবাহ হাফসি, তিনি নাজাসি সম্রাট হাফসের পক্ষ হতে ইয়ামানের গভর্নর ছিলেন। যখন দেখলেন যে আরববাসী কাবা গৃহে হজ ব্রত পালন করছেন এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছেন, তখন সানআয় তিনি একটি বিরাট গির্জা নির্মাণ করলেন এবং আরববাসীদের হজ ব্রতকে সেদিকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানালেন। কিন্তু বনি কিনানাহ গোত্রের লোকজন যখন এই সংবাদ অবগত হলেন, তখন তারা এক রাতে গোপনে গির্জায় প্রবেশ করে তার সামনের দিকে মলের প্রলেপন দিয়ে একদম নোংরা করে ফেললেন। আব্রাহা যখন দেখলো যে মক্কায় বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে আসে, তখন তিনি চিন্তা করলেন যে আমি একটা বড় গির্জা নির্মাণ করব এবং এই গির্জায় মানুষ হজ করতে আসবে এবং হজ করার জন্য মানুষকে আহ্বানও জানালেন। কিন্তু এই খবর যখন কিনানাহ গোত্রের লোকজন জানতে পারলেন, কিনানাহ গোত্র মক্কার গোত্র, জানতে পারার পর কিনানাহ গোত্রের এক লোক এই গির্জায় গিয়ে মলমূত্র ত্যাগ করে আসলেন, নোংরা করে ফেললেন। ওকে, এ ঘটনায় আব্রাহা ভয়ানক ক্রোধান্বিত হন এবং প্রতিশোধ গ্রহণ কল্পে কাবাগৃহ ধ্বংস করার উদ্দেশ্যে 60,000 অস্ত্র সজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী সহ মক্কা অভিমুখে অগ্রসর হন। তিনি নিজে একটি শক্তিশালী হাতি পৃষ্ঠে আরোহণ করেন। সৈন্যদের নিকট মোট 9টি অথবা 13টি ছিল। আব্রাহা যখন শুনতে পেলেন যে তার গির্জায় নোংরা করে রেখেছে, তখন উনি বুঝতে পারলেন যে অমুক দেশের অমুক গোত্রের লোক এই কাজ করেছে। তখন উনি এই কাবাগৃহ ধ্বংস করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করলেন এবং 60,000 অস্ত্র সহ সৈন্য, বিশাল হাতি বাহিনী নিয়ে উনি কাবাগৃহে ধ্বংস করার জন্য কাবাগৃহের দিকে রওনা হলেন আর কি। ওকে, আব্রাহা ইয়ামান হতে অগ্রসর হয়ে মুগাম্মাস নামক স্থানে পৌঁছলেন এবং সেখানে তার সৈন্যবাহিনীকে প্রস্তুত করে নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হলেন। তারপর যখন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াদিয়ে মুহাসসারে পৌঁছলেন, তখন তার হাতি মাটিতে বসে পড়লেন। কাবা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনো ক্রমেই তাকে উঠানো সম্ভব হলো না। মুহাসসারে পৌঁছলেন, তখন তার হাতি মাটিতে বসে পড়লেন। তার কারণ আল্লাহর হুকুম যে সে আর সামনের দিকে যেতে পারবে না। হাতি মাটিতে বসে পড়লেন। ওকে, কাবা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনো ক্রমেই তাকে উঠানো সম্ভব হলো না। অথচ উত্তর, দক্ষিণ কিংবা পূর্ব মুখে
যাওয়ার জন্য উঠানোর চেষ্টা করলে তা তৎক্ষণাৎ উঠে দৌড়াতে শুরু করত। কাবার দিকে সে যেতে চাচ্ছে না, কিন্তু ডানে বামে অথবা পিছনে যদি তাকে যেতে বলা হয় তাহলে সে যাচ্ছে, দৌড় মারছে। ওকে। এমন সময় আল্লাহ তাআলা এক ঝাঁক ছোট ছোট পাখি প্রেরণ করলেন। সেই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরো সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগলো। প্রত্যেকটি পাখি ৩টি করে পাথরের টুকরো বা কঙ্কর নিয়ে আসতো, একটি ঠোঁটে এবং ২টি দুই পায়ে। কঙ্করগুলোর আকার আয়তন ছিল ছোলার মতো। এই পাখিগুলো চড়ুই পাখির থেকে একটু বড় অথবা চড়ুই পাখির মতো। তাদের মুখে একটা পাথর, দুই পায়ে ২টা পাথর নিয়ে এসে এই পাথরগুলো নিক্ষেপ করে। ওকে। এবং এই পাখির এই পাথরগুলোর যে সাইজ, যে আকার, ছোলা বুটের মতো এই ছোট ছোট পাথর আর কি। কিন্তু কঙ্করগুলো যার যে অঙ্গে লাগতো সেই অঙ্গ ফেটে গিয়ে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে সে মরে যেত। ওকে। এ কাকর দ্বারা সকলেই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল তা নয়, কিন্তু এই অলৌকিক ঘটনায় সকলেই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল এবং প্রাণ ভয়ে পলায়নের উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে ছোটাছুটি শুরু করলো, তখন পদতলে পিষ্ট হয়ে অনেকেই প্রাণ ত্যাগ করলো। এই পাথরের আঘাতে সবাই যে মারা গেছে শুধু তাই নয়, এই ঘটনা দেখার পরে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার পরে বিভিন্ন দিকে যখন এলোমেলো ভাবে এরা ছুটাছুটি শুরু করছে, তখন কেউ কেউ পায়ের পদতলে পড়ে অনেকে পিষ্ট হয়ে মারা গেছে। ওকে। কঙ্কর আঘাতে ছিন্ন ভিন্ন এবং পদতলে পিষ্ট হয়ে পলকে বীর পুরুষেরা মৃত্যুর কবলে ঢলে পড়তে লাগলো। এদিকে আব্রাহার উপর আল্লাহ তাআলা এমন এক মুসিবত প্রেরণ করলেন যে তার আঙ্গুল সমূহের জোর খুলে গেল এবং সানা নামক স্থানে যেতে না যেতেই তিনি পাখির বাচ্চার মতো হয়ে পড়লেন। আব্রাহার এমন একটা পরিস্থিতি তৈরি করে দিলেন আল্লাহ তাআলা, আঙ্গুলের যে গিরাগুলো, এই গিরাগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে এবং সানা নামক স্থানে যেতে না যেতেই সে পাখির বাচ্চার মতো তার অবস্থা হয়ে গেল। মানে সে আর কোনোভাবেই লড়াচড়া করতে পারছে না, মানে একটা বেদিগিস্তি অবস্থা। তারপর তার বক বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বেরিয়ে এলো এবং তিনি মৃত্যু মুখে পতিত হলেন। সেখানেই তিনি মারা গেলেন। ওকে। মক্কা অভিমুখে আব্রাহার অগ্রা অভিযানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসীরা প্রাণ ভয়ে নানা দিকে বিক্ষিপ্ত অবস্থায় পলায়ন করে পাহাড়ের আড়ালে কিংবা পর্বত চূড়ায় আশ্রয় গ্রহণ করেছিলেন। মক্কার যে অধিবাসী গুলো ছিল, মক্কায় যে মানুষগুলো বসবাস করত, এরা আগেই খবর পেয়েছে যে আব্রাহা আমাদের এই দেশে মক্কা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসতেছে। তো এখানে আসলে তো আমাদের প্রাণ ভয় আছে, প্রাণ হারানোর ভয় আছে। তো এরা মূলত সেই জায়গা এবং তাদের যে স্থান, বাসস্থান, এগুলো ছেড়ে তারা বিভিন্ন পাহাড়ের গুহায়, পাহাড়ের আনাচে কানাচে লুকিয়েছিল। ওকে। তারপর যখন তারা অবগত হলেন যে আব্রাহা এবং তার বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে
আপন আপন গৃহে প্রত্যাবর্তন করেন। ওকে। অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে এ ঘটনা সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম লাভের মাত্র 50 কিংবা 55 দিন পূর্বে, মুহররম মাস। অত্র প্রেক্ষিতে এটা ধরে নেওয়া যায় যে ঘটনাটি সংঘটিত হয়েছিল 571 খ্রিস্টাব্দে, ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে কিংবা মার্চ মাসের প্রথম ভাগে। হাতি বাহিনীর এ ঘটনা ছিল আগামী দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাবা শরীফের জন্য আল্লাহর সিদ্ধান্ত ও সাহায্যের এক সুস্পষ্ট নিদর্শন। এর পেছনে আরো যে একটি কারণ ছিল তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলেই দেখলেন যে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলিমদের কিবলা এবং সেখানকার অধিবাসীগণও ছিল মুসলিম। কিন্তু তা সত্ত্বেও এর উপর আল্লাহর শত্রুদের অর্থাৎ মুশরিকগণের শাসন প্রতিষ্ঠিত ছিল। এর সুস্পষ্ট প্রমাণ হচ্ছে বুখতুন বুখ বুখ বুখতুনাসসরের আক্রমণ। 587 পূর্বাব্দে এবং রোমানগণের অধিকার প্রতিষ্ঠা 70 খ্রিস্টাব্দে। পক্ষান্তরে কাবার উপর খ্রিস্টানদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, যদিও তারা তৎকালে মুসলিম ছিলেন এবং কাবার অধিবাসীগণ ছিলেন মুশরিক। অধিকন্তু এ ঘটনা এমন এক সময়ে সংঘটিত হয়েছিল যে এ সংক্রান্ত সংবাদটি তৎকালীন সভ্য জগতের অধিকাংশ অঞ্চলে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য ইত্যাদি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কারণ হাবশী এবং রোমানদের মধ্যে গভীর সম্প্রীতির সম্পর্ক বিদ্যমান ছিল। অপরদিকে পারস্যবাসীদের দৃষ্টি রোমানদের উপর সমভাবে পতিত ছিল এবং শেষ পর্যন্ত অবস্থা এ দাঁড়ায় যে পারস্যবাসীগণ অত্যন্ত দ্রুত গতিতে ইয়ামান দখল করে বসে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন রোমান এবং পারস্য এ দুইটি রাষ্ট্রই তৎকালীন পৃথিবীর উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করত এবং যেহেতু হাতি বাহিনীর ঘটনাটি এ দু রাষ্ট্রের সকলের নিকটেই সুবেদিত ছিল, সেহেতু বলা যায় যে সমগ্র পৃথিবীর দৃষ্টি কাবাগৃহের অলৌকিকত্বের প্রতি নিবদ্ধ হয়ে গেল। বাইতুল্লাহর উচ্চ সম্মান ও সুমহান মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা প্রদত্ত সুস্পষ্ট নিদর্শন স্বচক্ষে প্রত্যক্ষ করার পর একথা তাদের মনে দৃঢ়ভাবে স্থান লাভ করল যে এ গৃহকে সংরক্ষণ ও পবিত্রকরণ এবং এর সুমহান মর্যাদা অক্ষুণ্ণ রাখার ব্যাপারেই আল্লাহ তাআলা এ অলৌকিক ব্যবস্থা অবলম্বন করেছিলেন। হাতি বাহিনীর যে ঘটনাটা, এটা আসলে আল্লাহ একটা অলৌকিক ঘটনা ঘটিয়েছে যাতে মানুষ বুঝতে পারে এই যে কাবা ঘর বাইতুল্লাহ, এটা যে আল্লাহর ঘর এবং এটাকে যে আল্লাহ সংরক্ষণ করে, আর আল্লাহ যে দেখভাল করে, এটার যে কেউ ক্ষতি করতে পারবে না, যার কারণেই মূলত এই অলৌকিক ঘটনাটা ঘটানোর উদ্দেশ্য আর কি। ওকে। অতএব ভবিষ্যতে এখানকার অধিবাসীগণের মধ্য থেকে কেউ যদি নবুয়ত দাবি করেন তবে সেই ঘটনার প্রেক্ষাপটে তা হবে আইনসঙ্গত এবং বাঞ্ছনীয় ব্যাপার এবং তা হবে পার্থিব ব্যবস্থাপনার ঊর্ধ্বে খোদাই রাজত্বের ভিত্তি যা ঈমানদারদের সাহায্যার্থে অবতীর্ণ হয়েছিল গায়েবী সূত্র থেকে। আব্দুল মুত্তালিবের ছিল সর্বমোট 10 জন সন্তান
তাদের নাম ছিল যথাক্রমে ১ নম্বরে হারিস, জুবাইর, আবু তালেব, আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, হামজা, আবুল আহাব, গায়দাক, মুকাউইম, জিরার, ১০ নম্বরে আব্বাস। কেউ কেউ বলেছেন যে তার ছিল ১১ জন সন্তান, একজনের নাম ছিল কুসাম। অন্য কেউ বলেছেন যে ১৩ জন সন্তান ছিল, অন্য দুজনের নাম হলো আব্দুল কাবা এবং হাজল। কিন্তু ১০ জনের কথা যারা বলেছেন তারা বলেন যে মুকাব্বি ভীমের অপর নাম ছিল আব্দুল কাবা এবং গায়দাকের অপর নাম ছিল হাজল। তাদের মতে কুসাম নামে আব্দুল মুত্তালিবের কোনো পুত্র সন্তান ছিল না। আব্দুল মুত্তালিবের কন্যা ছিল ৬ জন। তাদের নামগুলো হচ্ছে যথাক্রমে ১ নম্বরে উম্মুল হাকিম, তার অপর নাম বাইজা, বাররাহ, আতিকাহ, সাফিয়াহ, আরওয়া এবং ৫ নাম্বার উমাইয়া। এখানে ১ নাম্বারে ২টা নাম দিয়ে দিচ্ছে, ১ নাম্বার ১ নাম্বার করে, যার কারণে ৫টা হয়েছে। ওকে। আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা। আচ্ছা, এই আব্দুল্লাহর সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার উদ্দেশ্য যাতে আল্লাহ কবুল করে, আল্লাহ যাতে সহজ করে দেন, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি এই আমার উদ্দেশ্য সফল করতে পারবো না। আপনাদের সহযোগিতা আমার অবশ্যই লাগবে। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং যাদের কাছে আমার এই ভিডিওগুলো যায় তারা আমার এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন এবং আপনার যে বন্ধু বান্ধব পরিচিত জন যারা আছে তাদেরকে আমার ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করতে বলবেন। এটা একটা ইসলামের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী, এটা প্রত্যেকটা মুসলমানের জানার দরকার এবং জানতে হবে। কারণ ওলামায়ে কেরামগুলো বলেন যে রাসূলের জীবনী সম্পর্কে যে জানে না সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। তো সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করে আমার ভালো মন্দ, আমার কোথাও কোনো ভুল হচ্ছে কিনা আপনাদের মতামত আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।